তো না, লৌলা খলাক্তুকা লামা খলাক্তুল আফলাকা। আবার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে না বানাইলে আমি আসমান সৃষ্টি করতাম না। হযরতে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আলফাজের দিকে মুতাকাল্লাম ফি হইল, মানার দিকে হাদিস সহিহ। যেটাকে বাজ শায়ের বলছেন, রসুল্লাহ अगर पैदा ना होते जमीन व आसमा पैदा ना करते। তাহলে আল্লাহ নবীর শান বর্ণনা করা এইটা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। তার বিশ্বাস রাখা, তার ইয়াকিন রাখা, এবং আল্লাহর নবীর মাধ্যমে যে কোরআন অবতীর্ণ করছে, যে কোরআন অবতীর্ণ হয়েছে, যেটার হেফাজতকারী ডাইরেক্ট আল্লাহ নিজে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সেই কোরআনের হেফাজত করা, যে কোরআন প্রসার করতে গিয়ে, যে কোরআনকে আল্লাহর কিতাব বলিয়া মানুষের ধারে ধারে গিয়ে আল্লাহর নবী লাঞ্ছিত হয়েছেন, দন্দার মুবারক শহীদ করছেন, মাথার মধ্যে লোহার টাক ঢুকছে, মাতৃভূমি ত্যাগ করছেন, সেই কোরআনের হেফাজত, সেই দ্বীনের হেফাজত, সেই ইসলামের হেফাজত, সেই রসুলের শানের হেফাজত প্রত্যেক মুসলমানের ঈমানের দাবি। जो दीन बड़े शान से निकला था वतन से, जो दीन बड़े शान से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुरबा है। যে দিন দুনিয়ার মধ্যে প্রসার হওয়ার জন্য নবী হাজার হাজার সাহাবায়ে কেরাম মাতৃভূমি ত্যাগ করছেন, ছেলে সন্তানকে এতিম করছেন, স্ত্রীকে বিধবা করছেন, হাত পা ইত্যাদি কাটা হয়েছে। কোন কোন সাহাবীর কাঁচা কলিজা বের করিয়া কাফেররা সবাই খেয়েছে। সেই শান শৌকতের সেই দিন, সেই মর্যাদাশীল দিন আজ আমাদের কাছে আসিয়া প্রতি ঘরে ঘরে, প্রতি সমাজে, প্রতি শরীর থেকে, প্রতি ঘর থেকে ধাক্কায়া সেই দিনকে বের করছে। আমার শরীরে যদি নবীর সুন্নাত প্রতিষ্ঠা না হয়, আমার ঘরের মধ্যে যদি নবীর তরিকা প্রতিষ্ঠা না হয়, আমার খাওয়া দাওয়া চলা ফিরা, আমার ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী ইত্যাদি, এগুলোর মধ্যে যদি নবীর সুন্নাত প্রতিষ্ঠা না হয়, তাহলে আমি প্রত্যেকটা জিনিস দিয়ে নবীকে ব্যঙ্গ করলাম, যেটা কখনো কোনো ইমানদার করতে পারে না। সেই দিন কিভাবে সমস্ত উম্মতের কাছে পরিপূর্ণ আসবে, সুন্নাত বাস্তবায়ন হবে, যে দিনকে একেবারে বাংলাদেশ থেকে শতকরা 95% মুসলমানের দেশ থেকে নিচ্ছিন্ন করার জন্য সেই নাস্তিক্যবাদীরা, সেই ওই সমস্ত কাফের ও মুসলিমদের দোসররা, এরা এই জন্য খুব চেষ্টা করছিল, শাহবাগ নামে ইত্যাদি এগুলো করিয়া। ওই সময় হেফাজতে ইসলাম আল্লামা শেখুনা মুর্শিদুনা আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সেই নেতৃত্বে হযরতে বাবুনগরী সাহেব সহ বড় বড় উলামায়ে কেরামের পরামর্শক্রমে জান বাজি দিয়া সর্বস্তরের মুসলমানের ত্যাগ তিতিজ্ঞার মাধ্যমে এই হেফাজতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সে হেফাজতে ইসলাম কোন বন বা কোন প্রকারের বন্যায় বাসিয়া আসে না। বাংলাদেশ শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী মালিক হইল মুসলমানরা। কারণ আমাদের বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নবী, প্রথম মুসলমান। আর আমাদের বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ
দুনিয়ার মধ্যে খলিফা হিসেবে নিযুক্ত করছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তাই সমস্ত দুনিয়া মালিক বানাইছিল আমাদের বাপ আদম আলাইহিস সালাম। আমাদের বাপ আদম আলাইহিস সালাম নবী, মুসলমান, ঈমানওয়ালা। সুতরাং মুসলমানরা উত্তরসূরি হিসেবে সেই পৃথিবীর মালিক হয়। এই জন্য আল্লাহর বান্দারা বলছেন, চীন ও আরব হামারা, হিন্দুস্তা হামারা, মুসলিম হ্যাঁ হাম ওতন মে সারা জাহাं হামারা, तौहीद की अमानत सीनों में है हमारा, आसा नहीं मिटाना नामो निशा हमारा। সেজন্য আমরা আমাদের নবীর জিন্দেগীর সর্বস্তর সর্বদিক দিয়া জানাম এবং আমাদের যেগুলো মানার আল্লাহর নবী বলছেন সেগুলো মানতে হবে। বিশেষ করে আমাদের নবীর চারটা জিনিস। একটা হলো আমাদের নবীর জন্মবৃত্তান্ত, যেটাকে মৌলুদুন নবী বলা হয়। আরেকটা হলো আমাদের নবীর সূরত, আকৃতি, শক্ল। আরেকটা হলো আমাদের নবীর সিরত, অভ্যাস, চরিত্র। আরেকটা হলো আমাদের নবীর সুন্নাত। আমাদের নবীর সূরত সম্পর্কে আমাদের বেশি আলোচনার কথার প্রয়োজন নাই। হাদিসও আছে, মানুষও বলে, যাকে তার ঘরের লোকেরা সাক্ষী দেয় সেই ভালো, বা তার কাছের লোকেরা সেই সবচেয়ে উত্তম ব্যক্তি। উত্তম ব্যক্তি সাক্ষী দেয়। আমাদের নবীকে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজালুশ শামসিস সামাই ওয়া শামসুন্না সাতাতলাউ বা'দা ফাজরি ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। আমার জন্য একটা সূর্য, সারা পৃথিবীর জন্য একটা সূর্য। আমার সূর্য সারা পৃথিবীর সূর্য থেকে উত্তম। সারা পৃথিবীর সূর্যোদয় হয় ফজরের পর, আমার সূর্যোদয় হয় এশারের পর। আমার নবীর মিলাদ সম্পর্কে এটাই আমাদের জন্য যথেষ্ট। লওলা খালাকতুকা লামা খালাকতুল আফলাক। আমার হাবিব, আপনাকে সৃষ্টি করলে আমি আসমান জমি সৃষ্টি করতাম না। আমার নবীর জন্মের সাথে সাথে আরবের সব জিনিসের বরকত আসিয়া গেছে। আমার নবীর রহমত এমন ভাবে নিয়ে আসছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। তৃতীয় নম্বর হলো আমাদের নবীর সিরাত। আমাদের নবীর সিরাত সম্পর্কে সৃষ্টিকর্তাই নিজেই সাক্ষী দিতেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সবচেয়ে বড় সচ্চরিত্রবান। কাফেররা বলতে বাধ্য হয়েছেন, পথে মক্কার দিন দুইজন বুড়ি মাথার উপর গাঁটটি নিয়ে রওনা করে দিচ্ছে, মক্কা ছেড়ে চলে যাইতেছে। আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ। বুড়িরা কই যাও? এই দেশে নাকি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এই জন্য আমরা এখান থেকে পালাই যাচ্ছি। কোথায় যাবা? ওই ভূত জায়গায়। তাও তোমার দুটি গাঁটটি দিয়ে দাও। আল্লাহ নবীর সাথে নিয়ে নিয়ে চলতেছে, তাদের গন্তব্যস্থানে পৌঁছাইলো। আল্লাহ নবী এটা পৌঁছানোর পর বলে ওই বুড়িরা, আরে ওই লোকটার পরিবর্তে আজকে যদি তোমাকে মক্কার শাসক বানাতো কত ভালো হইতো। তখন আমার নবী বলেন, আরে সেই মুহাম্মদ যার বই তোমরা পালাইতেছ, সেই মুহাম্মদ তো আমি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চতুর্থ নম্বর হলো সুন্নাত নববী। প্রত্যেক উম্মতের জন্য সুন্নাত বলতে তরিকা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল, এগুলো সব সুন্নতের মধ্যে গণা। সুতরাং ইবাদতের মধ্যে, ঈমানিয়াতের মধ্যে, আখলাকিয়াতের মধ্যে
মুআমালাতের মধ্যে, মুআশারাতের মধ্যে, সামাজিকতা, মুআমালাত, চরিত্র, ঈমান সমূহ, এইভাবে আখলাক সমূহ, এগুলোর মধ্যে আমার নবীর যে স্থানে যে কাজ ছিল, যে তরিকা ছিল, সমস্ত উম্মত সেই তরিকা চলা, এটাই হলো উম্মতের কাজ, এটাই হলো সুন্নতের উপর চলা। এই সুন্নতের উপর চলা ব্যতীত নবীর সাথে সম্পর্ক স্থাপন কখনো হবে না। তো কো যাও সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কে বাওয়াত নিসবত তোরা। সেই সুন্নত কেন আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে, সেই জন্য মাদ্রাসার তালিম, তাআল্লুম, শিক্ষা, ওয়াজ, নসিহত, হক্কানি পীর সমূহ, সেটার জন্য দাওয়াত তাবলীগের মেহনত, সেটার জন্য হেফাজতে ইসলাম। সেজন্য এগুলো আমরা আমাদের সবার খুব হৃদয়ের জিনিস, দানের জিনিস। এইগুলোকে নিয়ে আমরা সর্বস্তরের মধ্যে আমাদের দিনকে ওয়াসাবের জন্য, আমাদের দিনের তবলিগের জন্য, আমাদের দিনের হেফাজতের জন্য, আমাদের নবীর শানকে হেফাজত করার জন্য, আমাদের নবীর সাহাবায়ে কেরামের শানকে হেফাজত করার জন্য আমাদের বাজি লাগায় যেতে হবে। যাক, আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, নবীর সাথে যারা ছিলেন এরা কুফরির উপর কঠোর। এমনকি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো ঈমান ছাড়ায়, সাহাবায়ে কেরাম ঈমান ছাড়া নাই, এবং পারস্পরিক সাহাবায়ে কেরাম দয়াশীল।